শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 1 বৎসরের ব্রত ধারণ করে শ্রীবাস অঙ্গনে নিশি জাগরণে কীর্তন করলেন। যে কীর্তন আনন্দে গোটা নদী নবদ্বীপবাসী মেতে উঠল, কিন্তু মানতে পারল না কারা জানো? তৎকালীন ব্রাহ্মণ সমাজ মানতে পারল না। তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজ, যে ব্রাহ্মণদের আমরা মাথায় করে রেখেছি। আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে মলয় চাঁদ কাজী উদ্ধার। আপনারা মায়াপুর গেছেন? হ্যাঁ, কি করতে? ট্যুর করতে। যে জায়গাটার নাম মায়াপুর, আমাকে আমার প্রভাস ভাই বলেছে, দাদা একটু সহজ সরল গাইবেন, কারণ কঠিনটা এখানে বোঝে না। তাই বললাম সুরটা তো আর পাল্টাতে পারবো না, কারণ ওটা তো শিখেছি, কারণ ক্লাসিক্যাল কমার্শিয়াল শিখেছি, সেটার পরিবর্তন করব কি করে? দেখি একটু সহজ করা যায় কিনা। তা আমি যত লীলা গাই এর থেকে সহজের কোনো বিষয় নাই। আর কালকে মহাপ্রভুর আবির্ভাব, চিন্তা করলাম রাধা গোবিন্দ লীলা তো সবসময় শুনি, একটু গৌড়ের কথা আস্বাদন করি। 3টি লীলা দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছিলেন। একটা হচ্ছে চাপাল গোপাল, একটা হলো জগাই মাধাই, আর একটা হলো মলয় চাঁদ কাজী। যারা মায়াপুর গেছেন, মায়াপুর ইস্কন মন্দির থেকে খুব একটা বেশি দূরে নয়, একজনের সমাধি দেওয়া আছে 3 কিলোমিটার দূরে। দেখবেন তার পাশে একটা চাপা ফুল গাছ আছে, গিয়ে দেখে এসো। আমার কথা যদি মিথ্যা হয় আমাকে ফোন করবে, কেমন? কারণ গ্রন্থ ছাড়া কীর্তন গাইনি কোনোদিন। ওই চাপা ফুল গাছটা মহাপ্রভুর নিজের হাতে রোপণ করা। গৌরহরি নিজের হাতে ওই চাপা ফুল গাছটাকে রোপণ করেছিলেন, আর বলেছিলেন, কাজী এই গাছে যদি কোনোদিন পাতা নাও থাকে, একটি করে ফুল ফুটবেই ফুটবে তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। তাহলে মুসলমানের জন্য মহাপ্রভুর এত করুণা, তুমি আমি কৃপা পেলাম না কেন? বলে মুচি হইও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইও মুচি হয় যদি আমার কৃষ্ণ তেজে। কোন জাতকে বাকি রাখলো না, কিবা চণ্ডাল, কিবা ক্ষত্রিয়, কিবা শূদ্র, কিবা বৈশ্য, কিবা মুচি, কিবা মেথর, কিবা ডোম, এমনকি মুসলমানের ছেলে তাকেও বক্ষ মাঝে ধারণ করেছিলেন। কিন্তু যার মুখে কৃষ্ণ নাম ছিল না, তাকে কখনো বক্ষ মাঝে ধারণ করেন নাই। তা তৎকালীন ব্রাহ্মণ সমাজ, যে ব্রাহ্মণকে আমরা মাথায় করে রেখেছি, যদি কেউ এখানে ব্রাহ্মণের ছেলে থাকেন অপরাধ নেবেন না, তাহলে লীলাই হবে না বাবা। কারণ চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে নামগুলো লিখে রেখে গেছে, সেগুলো তো আমাকে উচ্চারণ করতেই হবে। যে ব্রাহ্মণকে আমরা মাথায় তুলে রেখেছি, সেই ব্রাহ্মণ নাই মহাপ্রভুর কীর্তনটাকে ভালোবাসতে পারে নাই। তার মধ্যে ছিল ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত। এই 4 পণ্ডিত শ্রীবাস অঙ্গনের বাইরে দাঁড়িয়ে যুক্তি পাকাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায়, কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। আবার একজন আর একজনকে ডেকে বলছে, ভাইয়া দেখবে মা, ইহ জগতেও দেখা যায় চোরে চোরে মাস্তুতু বাই হয়। একটা প্রবাদ বাক্য আছে না? আমরা যে যেমন ব্যক্তি, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন ব্যক্তির সাথেই হবে বাবা। চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব। আমি তো মাঝে মাঝে মজা করে বলি, 1 গ্লাস অন্ন তুলে দেবার লোকের অভাব আছে, 1 গ্লাস মদ দেবার লোকের অভাব নাই। কথাগুলো হয়তো ভালো লাগবে না, কিন্তু এটাই তো বাস্তব সত্য। তো চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব, আর সাধুর সঙ্গে হয় সাধুর বন্ধু। কিন্তু চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, মাতাল একবার যদি আমার গৌর চরণ ধরে কেঁদে কেঁদে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে, তার যদি স্বীকৃতি থাকে, সে অনেক সময় সাধুর চরণের স্পর্শে সাধু হয়ে যায়। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। তা বাইরে ব্রাহ্মণেরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে মারবে বলে, আর এদিকে গৌরহরি আমার শিবার সঙ্গনের দরজা বন্ধ করে কীর্তন করছে। কি বলছে?
ভজ কৃষ্ণ কখ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। সবাই বলো ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কখ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। যে নাম শ্রবণে ধরা যে নামে শ্রবণে ধারা বহি অবিরা আর যে নাম শ্রবণে ধারা আজি বহে জবিরা। যে নামে শ্রবণে ধারা বহি অবিরা ভজ কৃষ্ণ কখ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। উলুধ্বনি ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। এ নাম শুধু মানুষ জপ করে না, কে কে জপ করছে? ব্রহ্মা জপে না বলি ব্রহ্মা জপে না জপে না। আমি নাচি না বেশি এখন আর, তবে আপনাদের জন্য একটু চেষ্টা করব, তবে উলুধ্বনি না দিলে নাচ দেখাবো না। ব্রহ্মা জপে না ব্রহ্মা জপে নাম চতুর্মুখে শিব জপে নাম পঞ্চমুখে মুখে। ব্রহ্মা জপে না ওগো চতুর্মুখে আবার শিব জপে না পঞ্চমুখে। নারদ জপে না আবার নারদ জপে না নারদ জপে না আবার নারদ জপে না। তার নয়ন ভেরা ভজ কৃষ্ণ না। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। নামে বলো ভাই হরি নামে বলো ভাই কৃষ্ণ নামে বলো ভাই হরি নামে বলো ভাই কৃষ্ণ নাম।
বলো বলো হরি নামে বলো, কৃষ্ণ নামে বলো ভাই, হরি নামে বলো ভাই, কৃষ্ণ নামে বলো ভাই, হরি নাম বলো। এক বৎসরের মতো ধারণ করে নিশি যখন তিনি কীর্তন আরম্ভ করলেন, শ্রীবাস সঙ্গনের দরজা বন্ধ করে এখানে একটা কথা বলি, ভক্তির হৃদয়াঙ্গিনার দরজা কি কাঠের তৈরি? ইহ জগতের দরজা তৈরি হয় দেখবেন শাল, সেগুন, মেহগিনি এইসব কাঠ দিয়ে, কিন্তু ভক্তির হৃদয়াঙ্গিনার দরজা কি কাঠের তৈরি? ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর চিন্তা ভাবনা, তিনি বললেন তোমরা জানো না বুঝি, ভক্তের হৃদয়াঙ্গিনার দরজা তৈরি হয়েছে মহাপ্রভুর দেহের মধ্যে যত গুণ আছে সেই গুণগুলো দিয়ে। বাহ্যিক জগতের লোক কি আর এটা দেখতে পায় গো মা? প্রভু যখন এক বৎসরের মতো ধারণ করে কীর্তন শুরু করেছেন, আর বাইরে তখন ব্রাহ্মণেরা লাঠি নিয়ে দাঁড়িয়েছে কীর্তন বন্ধ করবার জন্য, সেই ব্রাহ্মণকে আমরা মাথায় করে রেখেছি, যে ব্রাহ্মণ আমার মহাপ্রভুর কীর্তনটাকে মেনে নিতে পারে না। কাদের জন্য? এত মানুষের মধ্যে কিছু লোক উঠে গেলে হয়তো কিছু আসে যায় না, কিন্তু হরিবাসর ছেড়ে একজনও বা উঠবে কেন বাবা? এটা তো ভজনের ঘর। গৌর কথা, কৃষ্ণ কথা শুনতে বসে কীর্তন সমাপন না করে যদি কেউ ঘরে যায়, তার জীবন কি কখনো সম্পূর্ণ হতে পারে? বা মাঝপথে যদি কেউ যায়, আমার একমত দেখাচ্ছে সবাই খেতে যাচ্ছে, ও আপনাদের কাছে খাওয়াটাই তাহলে আসল? আমি যদি বলি যেটা আমি দিচ্ছি এটা কি খাওয়া নয়? ইহ জগতের ভাত খেলে পেট ভরে, আর পরমার্থিক জগতের তার নামটা গ্রহণ করলে অন্তর ভরে, কোনটা ভালো? সকালবেলায় খেলে দুপুরে খেতে হয়, দুপুরে খেলে সন্ধ্যায় খেতে হয়, সন্ধ্যায় খেলে রাতে খেতে হয়, তো টাইমে টাইমে। আবার একাদশীর দিনও গিলতে হয়। কি দেহ তৈরি করেছি আমরা! মাসে দুটো একাদশীর ব্রত, সেই দুটো পালন করতে পারি না, আর বলে পারি আমরা হিন্দুর বাচ্চা, আমরা হিন্দু বাঙালি। কি সুন্দর কথা! তাহলে যার দেহ তার জন্য কিছু করবে না? এই যে মানুষ হয়ে বসে আছো, দেহটা কি তোমার? এই দেহটা কি আমার? তাহলে তো রাস্তার কুকুর আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকতো না বাবা। রাস্তার কুকুর ঘেউ ঘেউ করতে মানে, কথা বলতে মানে না, তার আফসোস। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এক জায়গায় টিকা করেছিলেন, রাস্তার একটা কুকুর, সেও চিন্তা করে দয়াময়, তুমি যদি মানুষের মতো আমায় দুটো হাত দিতে, আমি হাত দুটো দিয়ে তোমার চরণ দুটো সেবা করতে পারতাম, কিন্তু তুমি আমায় করেছো রাস্তার কুকুর। আমি হয়তো কাঁদতে পারি, কিন্তু তোমার নাম উচ্চারণ করতে পারি না। আমি ঘেউ ঘেউ করে ডাকতে পারি, কিন্তু গৌর কথাটা বলতে পারি না গো। আমার কথাগুলো হৃদয়ে বসাও, দেখবে পাষাণ গলে যাবে, এটা আমি গ্যারান্টি দিই। অনুভব কানো প্রীতি, অনুভব ছাড়া কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না। আমরা অনুভব করতে শিখি নাই, আমাদের নয়ন জল ঝরবে কেমন করে? জগতে তো কারোর জন্য চোখের জল ফেলতে বাকি নেই, আছে কি? মানুষ যখন ঘুমিয়ে থাকে দেখবেন শান্তিতে থাকে, তাও ঘুমের মধ্যে স্বপ্নে অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে, কিন্তু সকাল যেই হয় সেই তো তোমার চোখের জল।
ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, টাকার চিন্তা, ঘর বাড়ির চিন্তা, এত চিন্তা করতে করতে যার জন্য ভবে এসেছি তার কথাই ভুলে গেলাম বাবা। আজকে দেখো, যারা গৌরকে ভালোবাসতে পেরেছে তারা গৌরের সঙ্গে হরিনামে সামিল হয়েছে, আর যারা গৌরকে ভালোবাসতে পারে নাই তারা সবাই মিলে গেল কোথায় জানো? নিজেরা কীর্তনটা বন্ধ করতে না পেরে তারা গেল মলয় চাঁদ কাজীর দরবারে। যে জায়গাটার নাম আজকে আপনারা জানেন মায়াপুর, ওই জায়গাটার নাম ছিল মহাপ্রভু আসার আগে মিয়াপুর। এই লীলাটার মধ্যে দিয়ে জগৎজিৎকে অনেক শিক্ষা দান করা যায় বাবা। আর ওই মিয়াপুরে ছিল কাজী সাহেবের বাড়ি, ওপারটা হচ্ছে মিয়াপুর, মাঝখানে সুরধনী গঙ্গা, আর এপারটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপ, তাই তো? যখন নবদ্বীপ থেকে মিয়াপুর যাবেন অর্থাৎ মায়াপুর যাবেন, আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসবেন, দেখবেন সুরধনী গঙ্গার জলের রং হচ্ছে দু রকমের, একটা কালো একটা সাদা। এর মানে কি? গঙ্গা যমুনার সংমিশ্রণ। আবার আর একটা দিক ধরা হয়, আমার গৌরহরি যেহেতু রাধা কৃষ্ণের মিলিত তনু, অর্ধেকটা রাধা অর্ধেকটা কৃষ্ণ, তাই অর্ধেকটা হয়েছে কালো আর অর্ধেকটা হয়েছে সাদা। তা সবাই মিলে মলয় চাঁদ কাজীর দরবারে গেল নালিশ জানাতে। কিভাবে? ঘোমটা দিয়ে। কারণ হিন্দু ব্রাহ্মণরা যদি নালিশ জানাতে যায় মুসলমানের দরবারে, ব্যাপারটা কেমন হবে? এই ডান দিকটা একটু বাড়াও, বারবার বলছে, আমি রিদিম পাচ্ছি না। ওগো নদিয়ার পা শুনল তারা, ওগো নদিয়ার পা শুনল তারা, আজি জ্বলে পুড়ে মরে, আজি নদিয়ার পাষণ্ড তারা, আজি জ্বলে পুড়ে মরে। আবার সবে মিলে আইলে নই কাছি তোমারে তোমারে, আজি সবে মিলে আইলে নাই কাজী রদু আরে। আবার সবে মিলে আইলে নই কাছি তোমারে তোমারে, আজি সবে মিলে আইলে নাই কাজী রদু আরে। দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো 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 দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, ওলি কাজীর দুয়ারে এসে দাঁড়ালো দাঁড়ালো, আজি কাজীর দুয়ারে এসে দাঁড়ালো দাঁড়ালো, নবদ্বীপের পণ্ডিতগণ দাঁড়ালো দাঁড়ালো, আজি নবদ্বীপের পণ্ডিতগণ এসে দাঁড়ালো দাঁড়ালো। সবাই যখন মলয় চাঁদ কাজীর দরবারে এসে দাঁড়িয়েছে তখন নিশি প্রভাত হয়ে এলো। সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে উঠল, জয় হোক মলয় চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক জয় হোক। কারা জয়ধ্বনি করছে? লীলা শুনতে শুনতে অনুভব করুন তো, হিন্দু ব্রাহ্মণেরা কাজী সাহেবের দরবারে এসে কাজী সাহেবের নামে জয়ধ্বনি করে উঠল, জয় হোক মলয় চাঁদ কাজীর, জয় জয় হোক। হোক জয় হোক। মলয় চাঁদ কাজীর গোলাম গোলাম হোসেন চমকিত, একই দেখছি কালে কালে হলো কি? যে নবদ্বীপের পণ্ডিতগণ ব্রাহ্মণগণ সমাজপতিগণ যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, যারা আমাদের দেখলে গঙ্গা স্নান করে, যারা আমাদের ছায়া মানালে প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে আবার হুজুরের নামে জয়ধ্বনি করে বলছে, জয় হোক মলয় চাঁদ কাজীর, জয় জয় হোক জয় হোক। হুজুর হুজুর দেখে যান দেখে যান, কালে কালে হলো কি? যে নবদ্বীপের পণ্ডিতগণ ব্রাহ্মণগণ সমাজপতিগণ
যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, আজ তারা কিনা আপনার দরবারে দাঁড়িয়ে আপনারই নামে জয়ধ্বনি করছে। গোলাম হোসেন, যারা এসেছে তুমি জানবে তারা আমাদের অতিথি, তাদের বসতে বলো। একই আপনারা দাঁড়িয়ে কেন? বসুন বসুন, হুজুর আপনাদের বসতে বলেছে। কাজী সাহেব যখন আজান সমাপন করে বাইরে এসে দাঁড়ালো, হিন্দু ব্রাহ্মণেরা কাজী সাহেবকে দেখেই বলে উঠলো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জয় হোক কাজী সাহেবের, জয় হোক, জয় হোক, জয় হোক। একই আপনারা কারা? পণ্ডিতের দল বলে উঠলো, আমরা হুজুর, আমরা হিন্দু সমাজের বড় বড় ব্রাহ্মণ। তা হঠাৎ আমার দরবারে এই অতি প্রাতঃকালে? হুজুর, হুজুর বিচার চাইতে এসেছে। হুজুর বিচার? কার বিচার? কিসের বিচার? হুজুর আপনি তো নবদ্বীপের শাসনকর্তা, আপনি কি কোনো খোঁজ খবর রাখেন না? এই নবদ্বীপের মাটি অত্যাচারে ভরে উঠেছে, ব্যভিচারে ভরে উঠেছে, জাতের কোনো বিচার না। যে শূদ্রকে দেখলে আমরা গঙ্গা স্নান করি, প্রায়শ্চিত্ত করি, আজ নবদ্বীপের মাটিতে সেই শূদ্রের মেলা বসেছে। হুজুর শুধু কি তাই? দেখো ব্যঙ্গ কাকে বলে। আপনারা যারা মাংস টাংস খান, তার গায়ের চামড়া কেটে ওই ফাঁপা মাটির মধ্যে লাগিয়েছে, লাগিয়ে দিন নেই রাত নেই ডমাডম পেটাচ্ছে। নামটা যেন নাম হচ্ছে খোল। আবার কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়, সেগুলো গোল গোল করে কেটে যার নাম দিয়েছে করতা। ওই দিন নেই রাত নেই ছমাছম ধমাছম চামড়া পেটা বাজনা, কাঁসার শব্দ, সুরে বেসুরে মরা ভালা হরিনাম। চলে গেলাম হুজুর, তাই আমরা এসেছি আপনার কাছে বিচার চাই। কাজী সাহেব বলছে, কে সে অত্যাচারী? কার তোমার বুকের পাটা, যেই নবদ্বীপের মাটিতে অত্যাচার করে চলেছে? হুজুর, হুজুর ব্রাহ্মণগড়ের দুর্দর্শ ছেলেটা। হুজুর নামটা কি? হুজুর নাম কি বলতেই হবে? তার নাম না বললে আমি বিচার করব কেমন করে? নাম কি সত্যিই বলতে হবে? কিন্তু ওর নাম মুখে উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়। সে কি? হিন্দু সমাজের ব্রাহ্মণেরা বলছে নিমাইয়ের নাম নাকি মুখে উচ্চারণ করতে তাদের ঘৃণা হয়। এত বড় অত্যাচারী, এত বড় অপরাধী, যার নাম আপনারা মুখে আনতে পারবেন না। কিন্তু নাম মুখে উচ্চারণ না করলে আমি তো বিচার করতে পারবো না। কাজী সাহেব মনে মনে চিন্তা করছেন, ওদের ভগবানের নাম ওদের মুখ দিয়ে আমি উচ্চারণ করাবো। কে হলো বলুন? নামটা কি বলুন? নামটা কি বলুন? নামটা কি বলুন? নামটা কি জানেন? নিমা। কাজী সাহেব বলে উঠলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার নামের গুণগান প্রতিদিন কত জনার মুখে আমি শুনি, আজ তার নামের গুণগান আপনাদের মুখে শুনে আমার জনম ধন্য হলো। আচ্ছা, এই নবদ্বীপে কটা নিমাই আছে বলুন তো? যারা নালিশ জানাতে এলো তারা বলছে হুজুর একটাই নিমাই, কিন্তু ওই নিমাইয়ের অনেক নাম। কি কি নাম? কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের রানানিধি, আবার কেউ বলে সেবাসের নাটুয়া নিমাই। কিন্তু আমি যে নিমাইকে চিনি সে তো অত্যাচারী নয়। আপনি যে নিমাইকে চেনেন সে অত্যাচারী নয়। আমি যে নিমাইকে চিনি, আপনারা নীলাম্বর চক্রবর্তীকে চেনেন? ও মায়েরা, নীলাম্বর চক্রবর্তী কার নাম? দেখি কেউ উত্তর দিতে পারেন। এতদিন তো কীর্তন শোনেন। হ্যাঁ, কার বাবা?
মামা দাদু, এটা কিন্তু ভালো জিনিস, এও নতুন শুনলাম বাবা, খুব ভালো লাগলো। নিমাইয়ের মায়ের নাম কি? শচী মাতা, শচী দেবী। বাবার নাম কি? হ্যাঁ, নিমাইয়ের বাবার নাম কি? জগন্নাথ। বাবা তুমি এমন করে বললে মনে হচ্ছে পাড়ার জগন্নাথ, বলছে জগন্নাথ। জগন্নাথ মিশ্র। তাহলে মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় এত বড় বড় উপাধি থাকতে কেন মিশ্র উপাধি নিলেন আমার গৌর হরি? বলতে পারবেন? এটা আমার গুরুদেবের কথা। আসলে গৌর হরি নিজেই তো মিশ্র, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, সংমিশ্রণ হয়েছে, তাই তার উপাধি হয়েছে মিশ্র। কাজী সাহেব বলছে নীলাম্বর চক্রবর্তী হলো নিমাইয়ের দাদু। নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী ঠাকুরানী, আর শচী ঠাকুরানীর পুত্র হলো নিমাই। আপনারা জানেন না ওই নিমাইয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক? শুনবেন আপনারা। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, চাচা। গ্রাম্য সম্বন্ধে নীলাম্বর হয় কবি সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা, সেই সম্বন্ধে নিমাই হয় আমার ভাগিনা। হিন্দু ব্রাহ্মণেরা চমকে উঠেছে, হুজুর আমরা যতদূর জানি আপনি হলেন মুসলমান, আর নিমাই হিন্দু ব্রাহ্মণের ছেলে, নিমাই কি করে আপনার ভাগ্নে হলো? ও, আমি মুসলমান বলে কি নিমাই আমার ভাগ্নে হতে পারে না? ওই যে বললাম গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী, যে নিমাইয়ের দাদু সে হলো আমার চাচা, যে নিমাইয়ের নানা, আর সেই সম্বন্ধে নিমাই হলো আমার ভাগনা। বাবা তর্কলঙ্কা বলছে, হ্যাঁ এ তো মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। এই কার কাছে আর নালিশ জানাতে এলাম? এখনো মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো। যখন ব্রাহ্মণেরা চলে যাচ্ছে, কাজী সাহেবের বিবেক দংশন। কাজী সাহেব চিন্তা করছেন এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। হিন্দু ব্রাহ্মণেরা এসেছে, ওদের ভগবানের বিচার চাইতে আমার কাছে। আমি যদি মুসলমান হয়ে ওদের ভগবানকে ওদের কাছে প্রতিষ্ঠা করে দিতে পারি, আমার চাইতে ভাগ্যবান জগতে আর কেউ হবে না। নিমাই, আমি জানি না তুমি সাধু না শয়তান, তুমি ভণ্ড না ভক্ত না ভগবান। আমি মুসলমান হয়ে প্রমাণ করতে চাই তুমি কে। গোটা নদিয়া নবদ্বীপের মাটিতে আমি প্রমাণ করতে চাই তুমি কে এসেছো। তুমি যদি হিন্দুর ভগবান হও, আমার মুসলমানের আল্লাহ হতে দোষ কোথায়? কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করে শুধু কাঁদছেন। হ্যাঁ গো প্রভু, আমি তো জানি তুমি কে, কিন্তু তোমার হিন্দু সমাজের ব্রাহ্মণেরা বুঝতে পারলো না তুমি কে। যে মানুষটাকে আমি অতি প্রাতঃকালে উঠে সকালবেলায় উঠে ইসলাম জানাই, যে মানুষটা সর্বজীবের সুখে সুখী, যে মানুষটা সর্বজীবের দুঃখে দুঃখী, আজ সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। কাজী সাহেব কাঁদছেন। বাবা, কেউ যদি অপরাধ করবার আগেই নিজের দোষটা স্বীকার করে নেয়, তার আর অপরাধ কি থাকে গো? মনে মনে চিন্তা করছেন, আমি নবদ্বীপের শাসনকর্তা, ওরা বিচার চাইতে এসেছে, বিচার তোমাকে করতেই হবে, কিন্তু আমি জানি না আমি আজকে কার বিচার করব। গৌর হরি, এর জন্য যদি আমাকে কোনো অপরাধজনক কাজ করতে হয়, তুমি আমায় ক্ষমা করো প্রভু। প্রভু আর কত
দিনে আমি পাব দর্শন। একটু ভাব দাও, বলো বলো প্রভু, বলো দয়াল হরে। প্রভু আরে কত দিনে তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে, তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথায় জীবনে, দয়াল হরি বিনে এ প্রাণ রাখিতে না পারে। প্রভু আরে কত দিনে সুধীগণ ভক্তমণ্ডলী, আপনারা যে বসে আছেন কীর্তন শুনতে শুনতে ভগবানের কাছে কি চাইছেন? দেখো কাজী সাহেবের কি চাওয়া পাওয়া। কাজী সাহেব কি বলছে? প্রভু গো, মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। দুটি নয়নে জলে ভেসে যেন হাগৌরি বলিতে পারি শেষে, দুটি নয়নে জলে গৌর হরি বল হরি বল, যেন গৌরী বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হাগর বলিতে পারি শেষে, সজন নয়নে আমার বদন ভরে। প্রভু আরে কত দিনে বেশ, আজ থেকে আপনার আমার নজর বন্দী। কাজী সাহেব চোখের জলটা মুছে ফেললেন, হিন্দু ব্রাহ্মণদের আর বুঝতে দিলেন না। চলুন ওই নবদ্বীপে, আমিও দেখবো কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায়। সেই মতো অগ্রে পশ্চাতে সৈন্য সামন্ত সাজিয়ে চতুর্দোলায় চেপে কাজী সাহেব চললেন মিয়াপুর থেকে নবদ্বীপের দিকে।
যেতে যেতে নবদ্বীপের মাটিতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রতি ঘরে ঘরে হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে। আর কাজী সাহেব যেতে যেতে শুনতে পাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বলো, এটা জানো তো নাকি এটাও জানো না? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ধ্বনি হৃদয় গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি 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 হরে 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 রাম 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 হরে হরে। কাজী সাহেব এসে শুনতে পেলেন নবদ্বীপে গৃহে গৃহে হরিনাম চতুর্দিকে বাদ্য। আজি শুনিয়া সরায়ে কাজে আপনার শাস্ত্র। আজি সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, আজি সবাই বলে হরি বল। উঠিল আনন্দে ডোল, সবাই বলে হরি বল, আজি উঠিল আনন্দে ডোল, সবাই বলে হরি বল। উঠিল আনন্দে ডোল, সবাই বলে হরি বল। আজি উঠিল আনন্দে ডোল, আজি নেই তো অরণ্য, উঠিল আনন্দে ডোল, আজি নেই তো অরণ্য, উঠিল আনন্দে, আজি নেই তো অরণ্য, আজি উঠিল আনন্দে, আজি সবাই বলে হরি। গোলাম হোসেন, তুমি নবদ্বীপের প্রকাশ্য রাজপথে ভেড়া পিটিয়ে জানিয়ে দাও, আজ থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে না। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ, তার গর্দান নিয়ে নেওয়া। সবাই শুনল, সমগ্র নদিয়া নবদ্বীপবাসী শুনল। শুনে তারা কি বলে উঠল? আপনারা কাজীর কথা শুনবেন না মহাপ্রভুর কথা শুনবেন? ও মায়ের, কাজী সাহেবের কথা শুনবে না মহাপ্রভুর কথা শুনবে? কোনটা? মহাপ্রভুর কথা। কারণ গোড়ায় আমাদের গৌর যার, সে হাত তুলবেন। আর যে মনে করবেন না যে গৌর আমার নয়, তার হাত তোলার দরকার নেই। আরো একটা কথা, যার হাত আছে সে হাত তুলবেন, যার হাত নাই সে আর কি করে তুলবেন? হ্যাঁ, লজ্জা লাগছে নাকি হাত তুলতে? ও মা, হাত তোলো। হ্যাঁ, কি দাদা তুলুন একটু। এটা তো নবদ্বীপ, এটাই তো বৃন্দাবন। গোড়াই আমাদের, গোড়াই আমাদের, আমাদের আমাদের গোড়াই আমাদের, আমাদের আমাদের প্রাণ, গোড়াই আমাদের, আমাদের আমাদের প্রাণ, গোড়াই আমাদের, আমাদের আমাদের গোড়াই আমাদের।
প্রেমের পুতুলি গোনা নদী আর চায় প্রেমের পুতুলি গোরা নদী আর আমার চায় প্রেমের পুতুলি গোনা নদী আর চায় প্রেমের পুতুলি গোরা নদী আর চায় গোরাই আমাদের আচ্ছা আপনারা একটু হাত তুলুন গোরাই আমাদের 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 গোরাই আমাদের 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 প্রাণ গোরাই আমাদের 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 প্রাণ আবার সচি মায়ের দুলালি নদী গান আবার সচি মায়ের দুলালিয়া নদী আর চাঁদ সচি মায়ের দুলালিয়া নদী আর চাঁদ হরি হরি আবার সচি মায়ের দুলালিয়া নদী আর চাঁদ আবার সচি মায়ের দুলালি নদী গান আবার সচি মায়ের দুলালিয়া নদী আর চাঁদ গোরাই আমাদের 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 প্রাণ গোরাই আমাদের 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 প্রাণ গোরাই আমাদের 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 প্রাণ যাহারে পাইল কাজী মারিল তাহারে মারিল তাহারে ভাঙিল মৃদঙ্গ গোটা অনাচারে কইল ধারে গইল ধারে যারা কাজী সাহেবের আদেশ অমান্য করে হরিনাম গাইল কি অবস্থা ঘটালো দেখো তৎকালীন ব্রাহ্মণ সমাজ দোষ তো কাজীর নয় তাকে দিয়ে তো করানো ভাঙলেন মৃদঙ্গ ভাঙলেন করতাল যারা কাজী সাহেবের আদেশ অমান্য করে হরিনাম গাইল তাদের সর্বাঙ্গে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিল এই কাজী উদ্ধারের আরেকটা নাম ছিল রক্তাক্ত নবদ্বীপ ভক্তের রক্তে সেদিন নবদ্বীপের মাটি লাল হয়ে গিয়েছিল বাবা রক্তাক্ত দেখো নিয়ে এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ভাই রে কাজী আমাদের মারছে মারু কিন্তু মারতে মারতে যদি মেরেও ফেলে তবু মরবার আগে যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ থাকবে আমরা কেউ কৃষ্ণ নাম বন্ধ করবো না রে যদি কৃষ্ণ নাম বদলে নিয়ে চলে যেতে পারে আমার গৌর ঠিক হাতটা ধরে পার করে দেবে যদি মারতে মারতে মেরেও ফেলে কাজী তুমি আমাদের মারছো মানো কাজী মানো তুমি যদি মারতে মারতে মেরেও ভালো তবু আমরা কি বলবো জানো কানাই বন্দ্যোপাধ্যায়ের সেই গান এসো ভাই না কৃষ্ণ নাম মধুর এসো ভাই না নামে গা কৃষ্ণ না মধুর না তার নামে কাঁদবে না কার জন্য কাঁদবে এসো ভাই না কৃষ্ণ না
মধুর নাম। এসো না নামে গো কৃষ্ণ নাম মধুর নাম দূরে যাবে ত্রিতাবি জ্বালা পর পর তোমরা হরি নামের মালা দূরে যাবে ত্রিতাবি জ্বালা একবারই বলো ভাই বলো 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 ভাই মধুমাখা মধুর ঘরে না বলো বলো একবার বলো দূরে আসলে যা বাবা, দেখো আমি প্রত্যেকটা হরিবাসরে গিয়ে ভক্তের চরণ ধরি মাথায় নেই। আজকে মঞ্চে কীর্তন অনেকটা উঁচু, আমি আর তোমাদের চরণ ধরতে পারছি না, কারণ আমি চাই ভক্তের সঙ্গে ভগবানের নামের যেন প্রেমের বন্ধন হয়। এখান থেকে অধম হাত দুটো তোমাদের চরণে পৌঁছেছে, কৃপা রেখো, সরিয়ে দিও না গো বাবা। দূরে যাবে তিতাবি জ্বালা পর পর তোমরা হরি নামের মালা দূরে যাবে তিতাবি জ্বালা পর পর হরি নামে মালা আই সবে উচ্চরবে হরি হরি বলি আই সবে উচ্চ রবে হরি 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 সবে নাম বলছে কিন্তু অত্যাচারের মাত্রাও বাড়ছে বাবা। আই সবে ও হরি হরি বলি আই সবে উচ্চ রবে হরি 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 সবে তোরে যাবে হরি নামে শান্তি পাবে হরি নামে তোরে যাবে হরি নামে শান্তি পাবে হরি নামে
তোরে জানাবে হরি নামে শান্তি পাবে হরি নামে নামে তোরে যাবে হরি নামে শান্তি পাবে হরি নামে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো ভাই 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 অত্যাচারের মাত্রা দ্বিগুণ হলো, তবুও কৃষ্ণ নাম বন্ধ করে না। কাজী তুমি যদি মারতে মারতে মেরেও ফেলো, আমরা তো আগেই বলেছি ও তোরা নাম ছাড়বি না। দৈবে হইল রাতি, আবার যদি কীর্তন করিস লইব তোদের জাতি। যখন জাত তুলে কথা বলেছে ভক্তগণ আর সহ্য করতে পারল না। এক ভক্ত আরেক ভক্তির কণ্ঠটি জড়াইয়ে শুধু কদে আমারি প্রভু গৌরী হরি গৌরী হরি গৌরী দেখো প্রভু তোমার নাম করছি বলে কেমন করে আমাদের আঘাত করছে কাজী সাহেব। আমরা তো জানি প্রভু বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, চোখে না যাই দেখা হরি নামের মধ্যে নামে আছে মধুর মূর্তিতে আঁকা। ও ভাই হরি নাম বিনে ভাই অন্য কিছু নাই। হরি নাম বিনে ভাই অন্য কিছু নাই। হরি নাম বিনে ভাই অন্য কিছু নাই নাই রে। হরি নাম বিনে ভাই অন্য কিছু নাই। হরি নামে মহামান পারিরি সম্মান। হরি নাম মহামান পারেরি সম্মান। হরি নামে মহামান পারিরি সম্মান। আর হরি নাম মহামান পারেরি সম্মান। বদনে ভরিয়া তাই হরি নাম বিনা ভাই অন্য কিছু নাই। হরি নাম বিনা ভাই অন্য কিছু নাই। হরি বল হরি বল হরি বল গৌরে হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল। ভাইরে আমরা এদেশ ছেড়ে চলে যাব, যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, যে দেশে কৃষ্ণ ভজনেতে শতবাধা, আমরা সেই দেশে আর রব না। তবে চলে যাবার আগে যিনি আমাদের আরাধ্য দেবতা, যিনি কৃষ্ণ নাম করতে শিখিয়েছেন, একবার চরণে তার চরণে নিবেদন রেখে তবে বিদায় নিয়ে যাই। ভক্তগণ রক্তাক্ত দেহ নিয়ে শিব সঙ্গ নেশে গৌরহরির চরণের উপরে আছা রেখে পড়েছে। গৌরহরি দেখো প্রভু, তোমার নাম করেছি বলে আমাদের কেমন করে মেরেছে। শুধু গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের যদি কেউ একটা চড় মেরে বলে কীর্তন বন্ধ করে দিতে, আমরা বন্ধ করে দেব। আর আপনারা জানেন না, চৈতন্য চরিতামৃত দেখবেন কাজী সাহেব কিভাবে আমার গৌরহরির ভক্তদের অঙ্গে আঘাত করেছিল। সারা নবদ্বীপের মাটি ভক্তের রক্তে লাল হয়ে গেছে। ভক্তগণ ওই রক্তাক্ত দেহ নিয়ে গৌরহরির চরণের ওপরে যখন পড়েছে, ভক্তের রক্তে প্রভুর চরণ দুটো লাল হয়ে গেল। প্রভু, এই জন্যে তো তোমার কৃপা পেলাম, এই জন্যে তো তোমার সঙ্গ পেলাম, কিন্তু চলে যাবার সময় শুধু তোমার চরণে নিবেদন। গৌরহরি গো, আর কিচ্ছু চাইব না। তুমি না চাইতে জীবনে সব কিছু দিয়েছো, শুধু তোমার চরণে আমাদের এই নিবেদন। প্রভু গো, যেন শেষের দিনে একবারে দেখা দিও। যেন শেষের দিনে একবার দেখা দিও। যেন শেষের দিনে বলো মা, ভাব প্রেম ছাড়া কীর্তন ভালো লাগে? যে কীর্তনে চোখের জল ঝরে পড়ে না, সেই কীর্তন জগতের সবার ভালো লাগলো, স্বয়ং মহাপ্রভুর ভালো লাগে না বাবা। এটা তো সেবা করবার একমাত্র উপায়। ঘরে বসে তো কাঁদতে পারি না, তাই হরিনাম শুনতে শুনতে যদি দুভনা নয়ন জল না ফেলতে পারি, তাহলে দেহের মধ্যে অপরাধ থেকে যাবে বাবা। প্রভু তোমার চরণে চরণে এই বিনতি, যেন শেষের দিনে একবার দেখা দিও। আমি অনেক কিছু আর কিছু চাই না প্রভু,
গৌর ভক্ত মন্ডলী, আজকে আমরা দেখবার মতো নয়ন পেয়েছি, বলবার মতো বদন পেয়েছি, শুনবার মতো কান পেয়েছি, ধরে রাখবার মতো হৃদয় পেয়েছি, চলবার মতো চরণ পেয়েছি, সেবা করবার মতো দুটো হাত পেয়েছি। আজকে তো সবকিছু কাজ করছে না, চোখ কাজ করছে, কান কাজ করছে, মুখটা কাজ করছে, হাত কাজ করছে। আর সেদিন যদি কাজ না করে, তাই ভক্তগণ বলছে প্রভু বলি আগে হবে আগে হতে তোমায় তোমায় জানাইয়ে রাখি যেন শেষের দিনে একবার দেখা আমি আগে হবে তোমায় তোমায় জানাইয়ে রাখি বলি হাত ধরে পার করে দে। আমি আগে তোমায় জানাইয়ে রাখি বলি হাত ধরে পার করে দে। আমি আগে তাই গৌর হরি বল হরি বল তোমায় জানাইয়ে রাখি আমার হৃদ মন্দিরে দেখা দিও আগে জানাইয়ে রাখি বলি হৃদ মন্দিরে দেখা দিও আগে হতে জানাইয়ে রাখি বলি হৃদ মন্দিরে এসে দেখা দিও আগে হতে জানাইয়ে রাখি বলি হৃদ মন্দিরে এসে দেখো আগে হতে জানাইয়ে রাখি যেন শেষে দিনে একবার দেখা গৌর হরি বলছে ভক্তগণ